জীবনে প্রথম ভেজ চাউমিন রান্না করলাম। তো কেন করলাম, কিসের জন্য করতে বাধ্য হলাম, তা সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। আর সব কিছু শেয়ার করব, কীরকম রান্না করেছিও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা যা কেমন আছো গাইস? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। এখন গরম জল ফুটিয়ে দিয়েছি, ফুটিয়ে জলে হলুদ আর তেল একটু দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি। এখন চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, একটু ধুয়ে ছেঁকে নেব সব কিছু। আর ওইদিকে নিউট্রেলারও ভিজিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম যে এগ চাউমিন রান্না করব, কিন্তু বাধ্য হয়েছি বাড়ির কাছে এক ভাইয়ের জন্য। ও খাবে না, তাই আর কি। এখন নিউট্রেলার ভিজিয়ে রেখেছি, সবজিটা ভেজে নেব। 3 রকম সবজি দিয়েছিলাম, 3-4 নিউট্রেলা দিয়েছিলাম। এগুলো সব কিছু ভেজে নিতে হবে। একটু তেল বেশি দিয়েছি, যাতে নিরামিষ রান্না হচ্ছে, না তেল দিলে ভালো লাগবে না। আর পুরোটাই সরষে তেলে রান্না করেছি আমি। সরষে তেল দিলেও হয়, রিফাইন তেল দিলেও হয়, তো আমি সরষে তেল দিয়ে দিয়েছি ইচ্ছে করে। আর সব কিছু ভাজা কমপ্লিট, এখন চাউমিনটাও ভেজে নেব। তো এই যে চাউমিনটা একটু হালকা করে ভেজে নেব। সম্পর্কিত ভাই, কাছে বাড়ি, তাই সে খাবে না, তার কিছু কারণ আছে। তাই আমাকে ভেজ চাউমিন রান্না করতে হয়েছে। আমি কখনো জীবনে ফার্স্ট রান্না করলাম। তো এখন তেল দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে, এগুলো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে রান্না করেছি। টেস্ট অবশ্য মানে এত সুন্দর হয়েছিল বলা যাবে না। যে এগ চাউমিন রান্না করলেও মনে হয় এত টেস্ট হয় না। তো যেরকম বানিয়েছি তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। আশা করি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগবে। খেতেও টেস্টি হয়েছিল অনেক। সবাই বলেছে, সেও বলেছে, আমিও নিজে খেয়েছি, খুব সুন্দর হয়েছে। এখন লঙ্কাটাকে একটু ভেজে নিলাম, তারপরে সব সবজিগুলো দিয়ে নিলাম। এই সবজিগুলো কষাবো, যেহেতু পেঁয়াজ টেঁয়াজ কিছুই দেওয়া হবে না, তাই দিইনি। লঙ্কা জিরা এগুলো আর তেলটা একটু বেশি দিয়েছিলাম, কারণ নিরামিষ যেহেতু হচ্ছে তেল একটু বেশি তো লাগবে। তেল ফুটছে উপরে, এমন দিয়েছি। তেল না দিলেও ভালো লাগবে না। একটু চাউমিন আগে পড়ে গেছিলো, তাই এখন চাউমিনটা দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন সেন্ট উঠেছে, আর চাউমিনটা দিয়ে দিলাম। এখন চাউমিনটাকে একটু নাড়বো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো সস আর হচ্ছে কী বলে, ওই চাউমিনের মশলা একটা প্যাকেটে পাওয়া যায়, ওইটাই দিয়ে দিলাম। আর তারপরে সসটাই দিয়ে দেবো, দিয়ে 2-5 মিনিট ভালো করে নাড়াতে হবে, যাতে আর বেশিক্ষণ নাড়ানো যাবে না, মোটামুটি 2 মিনিট মতো হলে হয়ে যায়। বেশি করলে শক্ত হয়ে যাবে। সসটা দেওয়ার কারণে খুব প্রচুর টেস্ট হয়েছিল। খেয়ে বুঝলাম, যা কখনো তো করিনি, তো অনেক টেস্ট হয়েছিল। এই যে রান্নাটা আমার এখন প্রায় শেষ হতে চললো। তো যাই হোক, বাইরে কিছু আওয়াজ ছিল। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। যদি ভালো লেগে থাকে তো একটু ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিও, নিজে বাড়িতে রান্না করেও খেও।